বেশি বেশি তওবা করতে হবে, তওবা করতে হবে। আহারে, যাকে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই পৃথিবী আল্লাহ পাক বানাইতেন না, এমনকি আমাদেরকে বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইতেন না। ওই আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী প্রতিদিন 100 বার তওবা করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সমঝ দিয়েছে। একবার বিবেকের কাছে প্রশ্ন করুন, যেই নবীকে না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না, সেই নবী আমার প্রতিদিন যদি 100 বার তওবা করে গো, আমাদেরকে প্রতিদিন কত হাজার বার তওবা করার দরকার। আল্লাহ, আমরা তো কদমে কদমে সগীরা গুনাহ করি, শুধু সগীরা গুনাহ না, কবিরা গুনাহ পর্যন্ত করি। যেই কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করবে না, এমন কোন কবিরা গুনাহ আমরা করে ফেলি। এই আমার প্রাণের বন্ধুরা, এই জন্য তওবা করতে হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আমরা যদি তওবা করি গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিতে হবে। এই আমার প্রাণের ভাইরা, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। এমন সময় একজন মহিলা কান্না করতে 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 নবীজির দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো কবিরা গুনাহ করেছি, শুধু কবিরা গুনাহ না, আমি তো জিনার গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি তওবা পড়ার জন্য, আপনি আমাকে তওবা পড়ায় দেন, আমি আর গুনার বার সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর গুনার বার সহ্য করতে পারতেছি না। ওগো নবীজি, মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনি আমাকে তওবা পড়ায় দেন। একটা পর্যায়ে নবীজি গুনাহের বর্ণনা শুনলেন। নবী আমার অভিমান করলেন, না না, আমার উম্মত এমন গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না। একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তাকে দেখেন, মহিলাটা কান্না করতেছে, কান্না করতেছে। একটা পর্যায়ে নবী আমার মায়ার নবী, দয়াল নবী, মায়া লেগে গেল। একটা পর্যায়ে আল্লাহ নবী বলতেছে, রে মহিলা, যাও যাও, এখন তোমাকে তো বাড়ানো যাবে না। কারণ কি, তুমি জানো নি, তুমি যে জিনা করছো, এই জিনার সন্তান তোমার পেটের ভিতরে রয়েছে। এই জিনার সন্তান যেদিন দুনিয়ার জমিনে আসবে, ওই দিন তুমি আসিও, ওই দিন তোমাকে তওবা পড়ায়া দিব। একটা পর্যায়ে মহিলাটা এই কথা শুনে কান্নার স্পিড আরো বাড়ায় দিল, আরো বাড়ায় দিল। হায় হায়, বুক ভরা আশা নিয়ে আসছিলাম আল্লাহর নবীজির কাছে, এখন বুঝি তওবা করে পবিত্র হয়ে এখান থেকে চলে যাব। একটা পর্যায়ে এই মহিলাটা বাসার দিকে রওনা হয়। আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখেন, এই মহিলাটা যখন নিজ বাসার দিকে রওনা হয়, পথের ভিতরে গিয়ে মাঝ পথে গিয়ে এই শাহাদাত আঙ্গুলটা উপরে উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তওবা পড়ার জন্য আপনার হাবিব, আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম। আল্লাহ গো, এখন নাকি তওবা পড়ানো যাবে না। ওগো আল্লাহ, ওই পর্যন্ত আমাকে হায়াত দিয়ে, আমি যতদিন না পর্যন্ত তওবা করতে না পারবো। এই মহিলাটা কান্না করতে করতে বাসায় চলে গেল। এই আমার বন্ধুরা, ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম। এই আমার ভাইরা, একটা পর্যায়ে মহিলাটি বাসায় গিয়ে দিন গুনতেছে, সপ্তাহ গুনতেছে, মাস গুনতেছে, কখন তার সময় হবে। একটা পর্যায়ে সময় চলে আসলো, বাচ্চাটা দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেল, বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। একটা পর্যায়ে আমার প্রাণের বন্ধুরা, আমরা দুনিয়ার জমিনে স্বাভাবিক অবস্থায় যেটা দেখি, মা প্রসব বেদনায় জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহ,
জনমদুখী মা যখন আবার হোশে চলে আসে, আল্লাহু আকবার, এই জনমদুখী মা যখন সন্তানের চেহারা দিকে তাকায়, সমস্ত দুঃখ কষ্ট বেদনা এক নিমিষে ভুলে যায়। কিন্তু এই মহিলাটার বেলায় একটু ব্যতিক্রম হয়ে গেল। এই মহিলাটা যখন বেহুশ থেকে হুঁশে ফিরে আইলেন, এই সন্তানের দিকে তাকায় না, আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ আমি কিন্তু বলি নাই গো আল্লাহ, আপনি আমারে আপনার বন্ধুর দরবার পর্যন্ত যাওয়ার আমাকে তৌফিক দান করেন। ও গো আল্লাহ, আমি এই মুহূর্তে আপনার বন্ধুর দরবারে আমি চলে যাব। একটা পর্যায়ে মহিলাটি এই রক্ত মাখা বাচ্চা নিয়ে বাবা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে না, এক কদম সামনে দিলে মনে হয় দুই কদম পিছনে দেয়। এই মহিলাটি হাঁটতে পারে না, তারপরও কষ্ট করে বাবা হাঁটি হাঁটি করে নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মহিলা, আমি আপনার কাছে আসছিলাম, জিনার সন্তান আমার রেহেমে ছিল, আমার পেটে ছিল। আপনি বলেছিলেন যেদিন এই সন্তান দুনিয়ার জমিনে আসবে সেই দিন আসার জন্য। ওগো নবীজি, আজকে আমি আসিলাম, আজকে আপনি আমারে তওবা পড়ায় দেন। আল্লাহর নবী এবার বললেন, না না, এখন তোমাকে তওবা পড়ানো যাবে না, যাও যাও, এই বাচ্চা যেদিন নিজের হাতে লুকমা দিয়ে খাবার খেতে পারবে ওই দিন তুমি আসিও, ওই দিন তোমাকে তওবা পড়ায়া দিব। হায় হায়, মহিলা তো সহ্য করতে পারতেছে না। মহিলাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি বুঝি আর তওবা করতে পারবো না। ওগো আল্লাহ, মহিলাটি কান্না করতে 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 আবার বাসায় চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ গো আপনি আমাকে তওবা না করে মৃত্যু দিয়েন না। এই মহিলাটি এক পর্যায়ে দিন গণে, মাস গণে, বৎসর গণে, আল্লাহ একটা পর্যায়ে যখন সে দেখে তার সন্তানটা নিজের হাতে লুকমা দিয়ে খাবার খেতে পারে, এই মহিলাটি খুশি আত্মহারা হয়ে গেল। আল্লাহ, এই মহিলাটি এক পর্যায়ে জপের আটা রুটি এই সন্তানের হাতে দিল আর বলল, বাবা তুমি খাবার খাও, নিজের হাতে লুকমা দিয়ে তুমি খাবার খাও। বাবা গো, আমি জনম দুঃখী মার সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধুর দরবারে পুনরায় যাওয়ার তৌফিক দান করেন। একটা পর্যায়ে সন্তানের হাতের ভিতরে রুটি দিয়া, আল্লাহু আকবার, সন্তানটাকে কোলে নিয়া বাবা হাঁটি হাঁটি করিয়া নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দেখেন আমার সন্তানটা নিজের হাতে লুকমা দিয়ে খাবার খাইতে পারে। ওগো আল্লাহ, এবার আপনি আমাকে তওবা পড়ায় দেন। এই আমার বন্ধুরা, ঘটনা অনেক লম্বা, আমি আরো সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারায় বসে গেলেন, পরামর্শক্রমে এই মহিলার ব্যাপারে সঙ্গে সারের অর্ডার হয়ে গেল। সঙ্গে সার মানে বুক পর্যন্ত গর্ত করে এই মহিলাকে গর্তের ভিতরে ঢুকাইয়া দূর থেকে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এক পর্যায়ে পরামর্শ হয়ে গেল, রায় হয়ে গেল। এই মহিলাটি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই রায় যদি আমি মনে প্রাণে মেনে নেই, তাহলে আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয়, তাতে আমার কোনো প্রকার কোনো বাধা নেই। আল্লাহু আকবার। এই মহিলাটি কি পরিমাণ অনুতপ্ত হয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদেরকেও পিছনের গুনার জন্য এমন ভাবে অনুতপ্ত আল্লাহর কাছে হতে হবে, তওবা করতে হবে। একটা পর্যায়ে এই মহিলাকে বুক পর্যন্ত গর্ত করে এই মহিলাকে গর্তের ভিতরে ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, দূর থেকে তোমরা পাথর মারো। দূর থেকে পাথর ছুটতে মারতে লাগলো। এক পর্যায়ে মহিলাটি প্রত্যেকটা পাথরের আঘাত কালেমা পড়ে পড়ে বরণ করতেছে, মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। এক সাহাবী কাছে গিয়ে পাথর দিয়ে ঢিল মারলো, রক্তের ছিটা এই সাহাবীর গায়ের ভিতরে এসে পড়ে গেল, জামার ভিতরে পড়ে
পড়ে গেল। এই সাহাবী ডাক দিয়ে বলতেছে, হে আমার ভাইরা, এই নাপাক মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লেগে গেছে, আমাকেও পুত পবিত্র হতে হবে। এই কথাটা নবীজির কান বরক পর্যন্ত চলে গেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, এই মহিলা কি আর নাপাক হইল না? এই মহিলার তওবা এত শক্ত হয়েছে, এত মজবুত হয়েছে, এই মহিলাটার তওবাকে যদি 4 ভাগে তাকসিম করা হয়, 4 ভাগে বিভক্ত করা হয়, 1 ভাগ তওবার পরিমাণ, 1 ভাগ তওবার এত শক্তি, এত শক্তি, এই এলাকার এই গ্রামের সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দিয়ে ইশারা দিয়ে বলে, আরে সাহাবীরা, এই মহিলার তওবাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 1 ভাগ তওবার পরিমাণ এত শক্ত, এত মজবুত, এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে। হে আমার ভাইরা, বুঝে যদি থাকেন তাহলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে।